পরিস্থিতি কিন্তু সবসময় সমান থাকে না, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। সময় যেরকম পাল্টায় সেরকম পরিস্থিতিও পাল্টায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি এই কথাটা দিয়ে শুরু করলাম ব্লগটা, তার কারণ সেটা তোমরা যদি ব্লগটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কিসের জন্য বললাম। তো এখানে দেখতে পাচ্ছ আজকে হাজব্যান্ড আমাকে হেল্প করছে ব্রেকফাস্ট বানাতে। তো এখানে উনি সব কিছু এখানে আমি জোগাড় করে দিয়েছি, এই না উনি সব জোগাড় করে নিয়েছে। আমি ওইখানে দুধটাও বসিয়ে দিয়েছি চা করার জন্য, ওইখানে সব রেডি করেও দিয়েছি। ওইটা এখন দেখো কতক্ষণ বসে ওইটা করছেন, পুরো একদম মশলা বানিয়ে দিয়েছে ওইটা। আমি যতক্ষণ না বললাম ততক্ষণ ছেঁচতেই ছিল এটা। তো এটা দিয়ে দিল এখন। আর আমি এখানে ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। আজকে হবে ব্রেড আর চা, তো দুজনের দু রকম ব্রেড। তো তার জন্য উনি বলল যে ঠিক আছে আজকে আমি চাটা বানিয়ে দিচ্ছি। তো এখানে চায়ের মধ্যে সব দিয়ে দিল। আমি ওর চায়ের মধ্যে আদা আর একটুখানি গোলমরিচ আর দুটো লং, তো এইভাবেই মশলা চাটাই আমরা বেশি পছন্দ করি। তো ওই চাটা ওইটার মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে চিনিটা কতটা দেবে সেটাও জিজ্ঞাসা করলো। আর তোমাদের যে কাপটা দেখালো, আজকে নতুন একটা কাপ বের করেছে নিজে থেকে, যে বললো আজকে এই কাপটায় চা খাবো। আর এই কাপগুলো না আমি এখানে ব্যাঙ্গালোরের মেলার থেকে কিনেছি। ব্যাঙ্গালোরের মেলা মানে এক্সিবিশন, গ্রামে যেগুলো হয় সেগুলো হচ্ছে মেলা, আর ব্যাঙ্গালোরে এগুলো হচ্ছে যেখানে হয় শহরে, তো তাই একটু শহরের নাম এক্সিবিশন। তো এখান থেকে কাপগুলো কিনেছি, 6টা কিনেছি, দুটো দুটো করে দু রকম, মানে তিন তিন জোড়া কিনেছি। তো সব আলাদা আলাদা। তো বললো আজকে একটু এই কাপটা নিয়ে চা খাও। আমি তোমার জন্যই কিনেছি, তোমার যেটা ইচ্ছা সেটাই করে চা খাও। তো এখানে চা চিনি সব দিয়ে দিয়েছে। আর এখন চাটা খেয়ে উনি যাবে রেডি হতে। আর আজকে আমার একটা মানে বড় টেনশন থেকে বেঁচেছি আমি। কালকে উনি রাত্রেবেলা বলে রেখেছে যে আজকে ছাতুর পরোটা নিয়ে যাবে টিফিনে। তাই আমার কোনো চিন্তা করতে হয়নি যে টিফিনে কী বানিয়ে দেবো। অনেক বড় একটা টেনশন থেকে, মানে না হলে ওইটা ভাবতেই অনেকটা টাইম লাগে যে কী বানিয়ে দেবো। আর সব কিছু তো খায় না, যে সব কিছু খায় যেটা বানিয়ে দেবো সেটাতেই হয়ে যাবে। আর তার জন্য আজকে কোনো টেনশন নেই, একদম ধীরে সুস্থে যে ব্রেকফাস্ট করছি দুজনে মারামারি করতে করতে দেখেই নিলে। তারপরে চা খাবো। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ওইটা রেডি করে রেখেছি ছাতুর পরোটার জন্য। ছাতুর যে স্টাফিংটা ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে আর কিছু শেয়ার করছি না, শুধু এই যে রেডি করে রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখন চা আর ব্রেড ওইটা খাবো। অনেক টাইম আছে, কোনো কিছু রান্না করতে হবে না, তো শুধু পরোটা। তো তার জন্য দুজনে আরামসে ব্যালকনিতে বসে একটু গল্প করলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর তারপরে এই যে উনি গেছে রেডি হতে। আর এদিকে আমার পরোটা বানানো হয়ে গেছে। এখানে 3টে পরোটা দিলাম, কেননা ছাতুর পরোটায় স্টাফিং কম থাকে তো একটু, তাই 3টে। আর আলুর পরোটা দিলে স্টাফিং একটু বেশি থাকে, মোটা থাকে, তো দুটো দিলেই হয়ে যায়। আর এর সঙ্গে দিলাম আচার। এর সঙ্গে বললো দই দিতে হবে না, বললো দই যদি লাগে তাহলে আমি অফিসের ওইখান থেকে নিয়ে নেব। আর ওইখানে ক্যান্টিনে তো চিনি টিনি সবই আছে ওনার, আর মাইক্রোওভেনও আছে, সবই আছে, তো গরম করে নিয়ে নেবে ওইখান থেকে। এই যে সব বেরিয়ে গেল উনি সব টিফিন বিফিন নিয়ে। আর আকাশটাও কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল, বৃষ্টি তখন হয়নি, বিকেলবেলার দিকে বৃষ্টি হয়েছে, কারণ আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো। আর এখানে আমি এখন বেডরুমে চলে এসেছি। আয়রনটা করে রেখেছিল, আয়রনটা করে নিচেই রেখে দেয় সবসময়, তো ওইটা গরম থাকে তো রাখাও যায় না সঙ্গে সঙ্গে। তবুও টাইম ছিল, তবুও আমিই রেখে দিই, মানে উনি যাওয়ার পরে। আর কম্বল দেখতে পাচ্ছ এখানে, তাহলে বুঝতে পারো কতটা ঠান্ডা আছে। ওনার কম্বল কাঁথা সবই লাগে। ছোট এটা পাতলা কম্বল, আর একটা আছে মোটা, ওইটা বের করতে হয় না, কিন্তু এটা লাগে গায়ে দিতে। তো ওয়েদারটা ভালোই এখন ব্যাঙ্গালোরের বলতে গেলে। ঘুমটা মানে নিশ্চিন্তে ঘুমাতে পারছে, তাও আবার ফ্যান ছাড়া ওই কম্বল গায়ে দিয়ে। তো তোমাদের যে কথাটা বলতেছিলাম পরিস্থিতির কথাটা, যে আমরা কিন্তু আগে থেকেই যে এরকম সবসময় দেখতে পাচ্ছ আমাদের এখন, এরকম কিন্তু ছিলাম না আমরা আগে কোনো দিনও। মানে বিয়ের পরে আমরা এই ঘরটার মধ্যেও ছিলাম না, আমাদের আগে একটা ছোট্ট একটা 1 BHK রুম ছিল, তো ওই রুমটার মধ্যেই ছিলাম। আর আমাদের কোনো জিনিসপত্রও ছিল না। আর জামা কাপড় আমি যে লাগেজগুলো দেখতে পাচ্ছ বেডের নিচে, ওই লাগেজের মধ্যে রাখতাম, মানে নতুন জামা কাপড় যাই ছিল সব কিছু ওই
লাগেজের মধ্যেই রাখতাম, পুরনো নতুন সবই মিশিয়ে। আর খাটও ছিল না। তো আমরা তোমাদের একটা কথা মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমরা প্রথম প্রথম মানে বিয়ের এই কয়েক মাস 1-2 মাস মতো চাটাই বিছিয়ে ওর মধ্যে ঘুমোতাম। তো অনেক দিন এরকম চাটাইয়ের ওপরে কাঁথা বা চাদর বিছিয়ে ঘুমিয়েছি। তারপরে গদিটা কিনেছি, গদি বিছিয়েও মানে অনেক দিন মানে 1.5-2 বছরের মতন শুধু গদি বিছিয়ে ঘুমিয়েছি। তারপরে ওই আলমারি আর খাটটা কিনেছি। তাই তোমাদের বলতেছিলাম যে পরিস্থিতি সবসময় সমান থাকে না। প্রথমে আমরা অনেক কষ্ট করেই মানে ছিলাম, মানে কিন্তু আমরা দুজনে একই ছিলাম আগে যেরকম এখন দেখতে পাচ্ছ, তখনও সেরকম ছিলাম। জিনিসপত্র ছিল না তাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমাদের দুজনের যেই মিলটা, যেই ভালোবাসা, যেই ঝগড়া, যাই কিছু বলো, সেটা আমাদের দুজনের এখন যেরকম দেখতে পাচ্ছ সেই আগেও সেরকম ছিল। তো সব জিনিসপত্রগুলো পরিশ্রম করে অনেক কষ্ট করে একটা একটা জিনিস সব কিনেছি। সব আমি আগে চাকরি করতাম, এখন আর করি না। তো উনি একার সব কিছু দ্বারাই, আর আমাদের রেন্টেড হাউস এটা, আগেরটাও ছিল। তো এটা একটা ভালো ঘর নিতে পেরেছি, সব কিছুর পরিশ্রমের দ্বারাই সম্ভব হয়েছে। তো এখন ভালোই লাগে, এখন তোমাদের সঙ্গে এসব মানে শেয়ার করছি, ভালোই লাগছে। আগে তো এরকম ছিল না, তো আগে ব্লগও করতাম না, কিছুই করতাম না, তো তাহলে আগেরটাও তোমাদের দেখাতে পারতাম। তারপরে এই যে বাজারে গেছিলাম, আজকে একাই গেছিলাম, সব কিছু নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গোবি মাঞ্চুরিয়ান নিয়ে এসেছি, রাত্রে বানাবো খিচুড়ি দিয়ে, গোবি মাঞ্চুরিয়ান দিয়ে খাবো, কারণ ঠান্ডা ঠান্ডা ভাব, তো বৃষ্টিও হয়ে গেছে বিকেলবেলা অনেকটা। তো এখানে একটু হাওয়া দেখতে পাচ্ছি, একটু রেস্ট নিয়ে তারপরে ঘরে যাবো। তো খিচুড়িটা পরে দেখাচ্ছি তোমার। তো এই যে খিচুড়ি রেডি হয়ে গেছে দুজনের, উনিও বসে পড়েছে, কিন্তু ওনাকে দেখানো যাবে না। আর আজকে অনেক দিন পর আম এনেছিলাম, তো একটা আম তো খেতেই হতো, তো কেটে নিয়েছি, একটাই নিয়েছি রাখতে, তো তার জন্য। আর এখানে গোবি মাঞ্চুরিয়ান, ওর গোবি মাঞ্চুরিয়ান দিয়ে খিচুড়ি কেমন লাগবে একটু বলতে তো পারো, না দেখাতে পারি, বলো। আর বলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট।